আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ক্রাফট। তো আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন কিছু নিয়ে আসছি। আমাদের সবার প্রিয় কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরেই ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমিতে মে মাসের 25, 26, 27 এই 3 দিন ব্যাপী প্রতি বছরই নজরুল জয়ন্তী হয়ে থাকে। ইলেকশনের কারণে এটি এগিয়ে 23, 24, 25 এই 3 দিন হচ্ছে। তো এটিকে আমি একের ভিতর 100 বলে থাকি, কারণ হচ্ছে এই মেলায় ঘরের প্রয়োজনীয় পাপোশ থেকে শুরু করে ফার্নিচার যা যা প্রয়োজনীয় আছে, ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব কিছু পাওয়া যায়, এবং কি খাবারও যা যা আছে, স্ট্রিট ফুড বলেন, তারপর আইসক্রিম, আচার সব কিছু পাওয়া যায়, এবং কি এখানে রাতব্যাপী আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম, নজরুলের গান, গজল, ছোট বড় নাটক, কবিতা আবৃত্তি অনেক কিছু হয়ে থাকে। তো যেহেতু আমার জন্ম ত্রিশাল, তাই এই 3টা দিন আমরা আসলে ঈদের মতো উদযাপন করে থাকি। ঈদেও এতটা মজা হয় না এই 3 দিন যতটা মজা হয়। মানে আশেপাশের অনেক দূর দূর থেকে যত আত্মীয় স্বজন আছে সবাই আসে এবং খুবই মজা হয়। তো বড় হওয়ার পর আমি আসলে এই মেলাটাতে কম আসা হয়, যেহেতু অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছে, আবার বিভিন্ন কারণে আমি প্রায় 14 বছর পরে এই মেলায় অ্যাটেন্ড করেছি। আপনারা যদি মেলা অ্যাটেন্ড করতে চান তাহলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, কারণ আপনাদের পা ব্যথা হয়ে যাবে, বাট মেলা দেখা শেষ হবে না। তো চলে যাচ্ছি আমি ময়মনসিংহ থেকে ত্রিশাল যাচ্ছি। যেতে গাড়ি দিয়ে আমার আধা ঘন্টার মতো লেগেছে, আর যদি জ্যাম থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা দোকানে ঢুকেছি। আমার এই দোকানে ঢোকার পর মনে হয়েছে কক্সবাজার চলে এসেছি। সবই শামুকের, ঝিনুকের ছিল এখানে, আর প্রাইসও খুবই রিজনেবল। এখানে মানে 50 টাকা থেকে 150-র মধ্যে সব কিছু ছিল। সবগুলি জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ওয়ালমেটগুলি 100 টাকা ছিল, প্লাস হচ্ছে এই ছোটো ছোটো রিক্সাগুলি 50 টাকা করে ছিল, আর হচ্ছে প্রথমে যে দেখিয়েছি ওইটা ছিল আপনার 150 টাকা। চুড়ি রাখার জন্য ছোটো ছোটো আলনাও ছিল এখানে অনেক রকম, দেখতে পাচ্ছেন। এই দোকানের জিনিসগুলি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই জিনিসগুলি খুবই সুন্দর ছিল, ইউনিক, আর খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগা কারণ হচ্ছে, কারণ আমি কিছুদিন আগেই ঢাকার কয়েকটা মেলায় ঘুরেছি, যেই জিনিসগুলি 350 টাকা 300 টাকা করে ফিক্সড প্রাইস, এখানে প্রত্যেকটা জিনিস সেই জিনিসগুলি সেম টু সেম 120 টাকা করে ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে বড় বড় মগগুলি, এইগুলিতে কিন্তু হাফ কেজির মতো পানি আটবে। তারপরে এই যে বড় প্লেটগুলি, এই প্লেটটা এত সুন্দর ছিল, বাট আমার বাসায় কয়েকটা আছে যার জন্য আমি নিইনি। তো এখানে স্টিলের কড়াই আছে, অনেক পাতিল টাতিল আছে, দেখতে পাচ্ছেন। এই এই যে ঢাকনা সহ এখানে মগ ছিল, তারপর হচ্ছে ঢাকনা ছাড়া মগ। তো আমার এই মগটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এইটার ডিজাইনটা খুবই সুন্দর। আরও দেখতে পাচ্ছেন এখানে প্লেট আছে, এই যে ছোট ছোট আলাদা করে সব কিছু নেওয়ার, তারপর বাটি আছে, অনেক কিছু আছে। তো এখানে এই জিনিসগুলি খুবই কম প্রাইস দিয়েছে আমার কাছে। মেলার মধ্যে চুড়ি থাকবে না এটি কল্পনাই করা যায় না, বাট আমার লাক খারাপ, কারণ হচ্ছে 30 সাইজের কোনো চুড়ি ছিল না এই দোকানে। বিভিন্ন কালারফুল চুড়ি, যেমন হচ্ছে রেশমি চুড়ি, মেটাল, সিলভার, ইমিটেশন, অনেক ধরনের চুড়ি ছিল। তারপর হেয়ার ব্যান্ড, ক্লিপ, পাঞ্চ ক্লিপ, বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছু ছিল এখানে। বাচ্চা মেয়েদের জন্য অনেক কালেকশান এখানে আছে। তো দেখতে পাচ্ছেন এখানেও ছোটো ছোটো কানের দুল, মাথার ক্লিপ, লিপস্টিক, এটা সেটা অনেক কিছু ছিল। এগুলি প্রাইস কিন্তু খুবই কম। লিপস্টিকগুলি কিন্তু আপনারা 100 টাকা 80 টাকার মধ্যে পেয়ে যাবেন। উপরের যে ইয়াররিংগুলি আছে এগুলি সবই কিন্তু 50 টাকা করে, ছোট ছোট, খুব সুন্দর কিউট, আর নিচেরগুলি 30 টাকা করে। তো খেলনার দোকানে চলে আসছি, এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা আছে, খেলনাগুলি রিজনেবল প্রাইসের মধ্যে। তার একটা জিনিস বলে রাখি, মেলা মানেই হচ্ছে কিন্তু দামাদামি। যদি মেলায় গিয়ে দামাদামি না করেন তাহলে ঠকে আসবেন। যেই প্রাইসটা ওরা চাবে তার অর্ধেক আপনি বলবেন, দেন কিছু বাড়ালেই কিন্তু দিয়ে দিবে। তো মেলায় অবশ্যই দামাদামি করে কিনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব মেলামাইনের জিনিস আছে, বাটি, থালা, প্লেট, চামচ, মানে যা যা আছে মেলামাইনের যাবতীয়, গ্লাস টাস সব কিছুই ছিল। আমি এখানে দেখি নাই বেশি একটা। তো এই দোকানটাতে গিয়ে আমার এত ভালো লাগছে, কারণ আমার কিন্তু পুতুল খুবই ভালো লাগে। যেহেতু পুতুল অথবা এই জাতীয় কোনো কিছু থাকলে ঘরে ফেরত আসে না, সো আমার ঘরে কিন্তু সব পুতুল টুতুল যা আছে সবই আলমারির ভিতরে রেখে দিয়েছি। যখন ইচ্ছা হয় আমি আর আমার মেয়ে নামিয়ে খেলে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন সব 10 টাকা করে জিনিস, ছোটো ছোটো
অনেক চিরুনি টিরুনি অনেক কিছু ছিল এখানে। আর মাথার ব্যান্ড, ক্লিপ, এটা সেটা অনেক কিছু আছে এখানে। ব্রোজ আছে, তারপর নেল পালিশ আছে। এইগুলি এই পাশে সবগুলি হচ্ছে 30 টাকা করে। তো অনেক ছোট ছোট অনেক প্রয়োজনীয় জিনিসও আছে এখানে, পেয়ে যাবেন আপনারা। মালা থেকে শুরু করে চেইন, মাথার ব্যান্ড, পাঞ্চ ক্লিপ, এটা সেটা অনেক কিছু এইখানে। আবার দেখতে পাচ্ছেন এই চুড়িটা দেখে আমার এত ভালো লাগছে, ছোটোবেলার কথা মনে হয়ে গেছে। এই চুড়িটা কিন্তু আমার খুবই পছন্দের, বাট এই এইজের আমাদের আশেপাশে ছোট কেউ নেই মেয়ে, তাই আমি এটা নিয়ে নিই। বাটি চুড়িটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এইটা খেলনার দোকানে, এই দোকানে অনেক ভালো ভালো খেলনা ছিল। তো আরেকটা দোকানে চলে আসছি। তো মেলায় কিন্তু ম্যাক্সিমাম জিনিসই মেয়েদেরই থাকে, ছোট বড় যা যা থাকে। যারা ব্র্যান্ডের জিনিস ইউজ করে অভ্যস্ত তারা কিন্তু মেলায় আসলে ভালো লাগবে না, কারণ এখানে ব্র্যান্ডের কোনো কিছুই পাওয়া যায় না বাণিজ্য মেলার মতো। এখানে যা আছে সবই কিন্তু নর্মাল লোকাল জিনিস, বাট খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এবং দেখার মতো, কেনার মতো আছে। খুঁজে খুঁজে কিনতে হবে। তো এইটা 60 টাকা চেয়েছিল, অনেক সুন্দর ছোট। তো স্মাইলের আংটিগুলি আমি দুইটা নিয়েছি, দুইটা বেবির জন্য। এই আংটিগুলি আপনার 20 টাকা করে, মানে সবসময় পরে ঘুরলে ভালো লাগবে, হাতে খারাপ না। তো এই চুড়িগুলিও আমার কাছে খুব ভালো লাগছে, বাট চুড়ি আমার মাপের ছিল না। আবারও 30 সাইজের কোনো চুড়ি ছিল না, আর ছোটও ছিল না, মানে মিডিয়াম সাইজের ছিল, দ্যাটস ওয়াই নিতে পারিনি। তো এই মেলায় আমার কাছে কয়েকটা জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে মেলায় আনকমন কোনো কিছুই পাইনি আমি, যেটা কিনবো অন্যান্য মেলায় পাওয়া যায় না এখানে পাওয়া যায় এমন কিছুই পাইনি। সব কিছুই মোটামুটি কমনই ছিল। প্লাস হচ্ছে গিয়ে এখানে মানে অনেক গরম, প্লাস ধুলাবালি ছিল, দ্যাটস ওয়াই আমার কাছে এই জিনিসটা একটু খারাপ লেগেছে। তাও যারা মেলা অনেক পছন্দ করে তারা অবশ্যই আসলে ভালো লাগবে। তো এই দোকানটাতে দেখতে পাচ্ছেন ছেলেদের ব্রেসলেট, আংটি, ঘড়ি, এটা সেটা অনেক কিছু ছিল, অনেক রকমের আংটি ছিল। তো এই দোকানটাতে এসে সবচেয়ে ভালো লাগছে, আমার মনে হয়েছে যে আমি একটা বাগানে চলে আসছি। মানে এত এত ফুল ছিল, এত এত, মানে ফুলগুলি খুবই সুন্দর ছিল দেখতে। তো ওই যে দেখতেই খুব ভালো লাগছিল, তাই এইটা আমি মিস করিনি, একটু ভিডিওতে রেখে দিলাম। তো এইগুলি কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, 150 টাকা, 250, 350 এর মধ্যে ছিল। ছোটো ছোটো টপগুলি 250 টাকা করে ছিল। তো দেখতে পাচ্ছেন আবার আমি চলে আসছি ব্যান্ডের দোকানে। মেলা বলে কথা, মেয়েদের ব্যান্ডে মানে প্রচুর থাকবে। এই ছোট ছোট এইগুলি 30 টাকা করে জোড়া ছিল, 50 টাকা জোড়া, 30 টাকা জোড়া। ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর, মেয়ে বাচ্চাদের জন্য। এখানে ছোট ছোট পুতুল ছিল, রাবার ব্যান্ড ছিল, এটা সেটা। আমার ফ্রেন্ড ছিল সাথে, ও কিনতেছিল ওর মেয়ের জন্য, বাট আমি নিইনি। তো এখানে লিপ লাইনার, আইলাইনার, মেকআপের জিনিস, ক্লিপ টিপ, চুড়ি, এটা সেটা অনেক কিছু ছিল। আবার রেশমি চুড়ি। এই মেলায় আসলে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর নজরুলের গান শুনতে পারবেন। এখানে সবসময় নজরুলের খুব সুন্দর সুন্দর গান হয়। তো দেখতে পাচ্ছেন এই গরম গরম জিলাপিটা কিন্তু খুবই মজার ছিল। তারপর নারিকেলের তক্তি ছিল, এটা সেটা অনেক কিছু ছিল খাবারের। এই যে নারিকেল ভাজা এখানে, তারপর হচ্ছে মোয়া ছিল, তারপর এই যে এটা হচ্ছে আপনার ওই আচার, দেন শনপাপড়ি, দেন হচ্ছে আরও অনেকগুলি মোয়া টোয়া ছিল নারিকেলের, এটা সেটা। তারপর হচ্ছে নিমকি, এই খুড়া, লাড়ু, ওইখানে আবার আছিল বিনি খই, হুট খই, তারপর অনেক কিছু ছিল। আমি কিছু জিনিস নিয়েছি। দেন হচ্ছে এখানে চিংড়ি ভাজা, এটা তো সবাই জানেন মেলা থাকি কম্পালসারি। এটা 30 টাকা থেকে শুরু ছিল, ছোটোগুলি 30, 40, 50, 60 এমন প্রাইসে ছিল। এখানে কিন্তু বিখ্যাত সেই রাজা চাও ছিল। তো আমি এখানে ঢুকতে পারিনি, ঢুকে চা খাওয়ার মতো ওইরকম একটা প্লেস ছিল না, অনেক ভিড় ছিল। দ্যাটস ওয়াই সাইড থেকে একটু ভিডিও করে জাস্ট নিয়ে এসেছি। তো এইখানে আখের রস বানাচ্ছে, ফ্রেশ ফ্রেশ আখের রসটা খেয়েছি। এটা 20 টাকা গ্লাস ছিল, খুবই মজা ছিল। তো দেখতে পাচ্ছেন আমার ঘোরাঘুরি শেষ, কেনাকাটা শেষ, মেলা তো শেষ হয়ে গিয়েছে। বিকালে আসছিলাম, রাত হয়ে গিয়েছে ঘুরতে ঘুরতে। তো ভিতরে আমার ফ্যামিলি সবাই আবার প্রোগ্রাম দেখছে, আমিও পরে গিয়ে প্রোগ্রাম দেখবো আবার। তো চলে যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায়ও কিন্তু আবার দুই পাশে অনেক কিছু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক বেলুন টেলুন আছে, খেলনা আছে, মাটির জিনিসও ছিল, এখানে মাটির অনেক কিছু ছিল, ভিডিও করা হয়নি। আমি আপনাদেরকে এখানে মেলার অর্ধেকটা জাস্ট দেখিয়েছি সময়ের অল্প স্বল্পতার জন্য, কিন্তু পুরো ভিডিওটা করা হয়নি।
তো হাফ দেখে বুঝতে পারছেন আপনারা কত সুন্দর জিনিস আছে। ওই পাশটাতে কিন্তু আরও মেয়েদের অনেক জিনিস আছে, মেয়েদের ড্রেস আরও শাড়ি, তারপর হচ্ছে ফার্নিচার অনেক কিছু। তো যেমনটা বলেছিলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, রাতে মেবি 11টা-12টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। খুব সুন্দর অনুষ্ঠান হয় প্রোগ্রাম। ভিতরে কিন্তু আপনার এখানে এসি আছে, ফ্যান আছে, তো গরমের কোনো প্রবলেম হয় না। খুব সুন্দর নাটক, নাচ টাচ হয়, বড় বাচ্চাদের বড়দের। এখানে ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে শিল্পকলা একাডেমির বিভিন্ন অনেকে আসে, এসে নাচ গান করে, নাটক করে। খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় এখানে। কথায় আছে ছোটবেলার কিছু কিছু মধুর স্মৃতি থাকে যা কিন্তু বড় হয়ে এবং বুড়ো হয়ে গেলেও মানুষ ভুলে না। এই স্মৃতিগুলি সারা জীবনেই মানুষের মনে থাকে। এর মধ্যে কিন্তু আমার এই নজরুল জয়ন্তীটা একটা। মানে ছোটোবেলায় আমাদের প্রায় 1 মাস আগে থেকেই প্রিপারেশান নিতাম আমরা সবাই। জয়ন্তী স্টার্ট হবে, সব গেস্টরা আসতো, মানে অনেক ভালো লাগতো, ঈদের মতো লাগতো। তো সারা বছর আমরা টাকা জমাতাম, মেলা থেকে এটা সেটা অনেক কিছু কিনবো। তারপর যখন জয়ন্তী আসতো বিকেলবেলা আমরা সবাই মেলায় যেতাম, সবাই একসাথে ফ্যামিলির। তো পুতুল নাচ দেখতাম, চরকিতে উঠতাম, ঘোড়ায় উঠতাম, দেন ছোট বড় অনেক খেলনা টেলনা কিনতাম, এটা সেটা খেতাম, অনেক মজার জিনিস। তারপর আব্বু আম্মুর সাথে সবার সাথে রাত ভোর 11টা-12টা পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতাম। তখন এই প্রোগ্রামগুলি যে কত ভালো লাগতো, আসলে মনে হতো যে ইস কত ভালো লাগতেছে, মানে সারা বছর অপেক্ষায় থাকতাম যে কবে হবে। তো আরেকটা জিনিস কিন্তু আমার বলা হয়নি, আমি নিজেও কিন্তু যখন 9 না 10-এ পড়ি তখন কিন্তু আমি এই মেলায় নাটক করেছিলাম। নাটকে আমি এখানে নজরুলের মানে প্রেমিকা হিসেবে ছিলাম এমন। তো যাই হোক, তো আগের জিনিসগুলি আসলে শুধু স্মৃতিতেই থেকে যায়। তো অনেক বছর পর এখানে এসে অনেক ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে আরও অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো আল্লাহ হাফেজ।